नमस्कार बंधुरा मुन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब पनीर बाटार मशलार एकटी रेसिपि। चलुन এই रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने फ्राई पैने 1 चामचेर मतो सादा तेल और 1 चामचेर मतो बाटार आमी दिए এটা गरम करे नेब। बंधुरा भिडियोटी स्किप ना करे पुरोटी देखबेन। मशलागुलो कोनटार पर कोनटा दिচ্ছি नयतो मिस হয়ে যাবে। এটা ভালো করে একটু কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি দুটো এলাচ, চারটে লবঙ্গ আর দুটো দিয়েছি দারচিনি আর অল্প কিছু গোলমরিচ দিয়েছি। এবার এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি 10-12টার মতো রসুনের কলি আর 1 চামচ নিয়েছি আমি আদা। আদাটা আমি কুড়ে নিয়েছি, তারপর 1 চামচ নিয়েছি। এবার প্রথমে আমাকে পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি এখানে সাদা তেল আর বাটার দিয়ে ভাজছি। এখানে আপনারা শুধু বাটার দিয়েও ভাজতে পারেন বা শুধু তেল দিয়েও ভাজতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি বড় সাইজের দুটো টমেটো। পনির বাটার মশলাতে একটু টমেটোর পরিমাণটা বেশি করে দিতে হয়। এবার এটাও ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি দুটো তেজপাতা। এখানে দিচ্ছি 7-8টা মতো ভাঙা কাজু। দিচ্ছি 1 চামচের মতো গোটা ধনে আর দিচ্ছি কোরানো আদাটা। এখানে 1 চামচের মতো আদা আমি কুড়ে নিয়েছি। এবার সমস্ত মশলা ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন যাতে ভালোভাবে পেঁয়াজটা আর টমেটোটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পরে টমেটো আর পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে ম্যাশ করে নিতে হবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সি জারে আমি এটা পেস্ট করে নেব। ফ্রাই প্যানে আমি আবার কিছুটা 1 চামচের মতো ঘি আর 1 চামচের মতো বাটার আমি গরম করে নিচ্ছি। ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলো এবার আমি ভেজে নেব। সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি যাতে নুনটা পনিরের মধ্যে ঢুকে যায়। আর বাটার আর ঘি দিয়ে ভাজলে পনিরটা ভেতরে বাটার ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে টেস্টে। খাবার সময় পনিরের মধ্যে বাটারের টেস্টটা ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখছি। কড়াই একটা ছোট বসিয়ে দিয়েছি। এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি।
যেহেতু এই মশলাটা আমার আগে থেকে ভালোভাবে ভাজা ছিল, এবার আলাদা করে এটা আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা একটু নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা আর ভাজার প্রয়োজন হবে না বা ফোটানোরও প্রয়োজন হবে না, 2-3 মিনিট ফুটে গেলেই হয়ে যাবে। আপনারা গ্রেভিটা নিজেরা আন্দাজ অনুযায়ী দেবেন জল। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পনিরটা দিয়ে খুব বেশি আর ফোটানোর প্রয়োজন হবে না, 2 মিনিটের মতো একটু ফোটালেই হয়ে যাবে। এবার এখানে নিয়েছি রোস্ট করা কাসুরি মেথি। আমি এটা একটু হাতে ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টে খুবই ভালো লাগে খেতে। এখানে দিচ্ছি 1 চামচের মতো বাটার। এবার ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তৈরি হয়ে গেছে পনির বাটার মশলা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।